পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানবাহনের চাপ। অতিরিক্ত যান চলাচলের কারণে যমুনা সেতু থেকে টাঙ্গাইলের করটিয়া বাইপাস পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় ধীরগতির সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে মহাসড়কের আশিকপুর বাইপাস, রাবনা বাইপাস, এলাঙ্গা বাসস্ট্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায় ঘরমুখো মানুষের ঢলে মহাসড়ক কার্যত জনস্রোতে পরিণত হয়েছে। বাসের সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে অনেক যাত্রী বাধ্য হয়ে খোলা ট্রাক, পিকআপ, ভ্যানসহ ঝুঁকিপূর্ণ যানবাহনে যাত্রা করছেন। নারী, শিশু ও বৃদ্ধসহ সব বয়সী মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এসব যানবাহনে বাড়ির পথে রওনা হতে দেখা গেছে। অনেকেই আবার ভোগান্তি এড়াতে ভাড়ায় চালিত প্রাইভেট কার কিংবা নিজস্ব মোটরসাইকেলে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু মহাসড়কে ধীরগতির কারণে এসব যানবাহনও পড়ছে দীর্ঘ সময়ের জটিলতায়। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা স্থির থাকতে হচ্ছে, আবার কোথাও ধীরে ধীরে এগোচ্ছে যানবাহনের সারি। মহাসড়কের এই ধীরগতির পেছনে একাধিক কারণ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এলাঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ, সড়কে যানবাহন বিকল হওয়া এবং পথে পথে যাত্রী উঠানামার কারণেই ধীরগতির সৃষ্টি হয়েছে। তিনি জানান, যমুনা সেতু থেকে পৌলি পর্যন্ত সড়কে ধীরগতির লক্ষ্য করা যাচ্ছে। তিনি আরও বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং যানজট নিরসনে তারা নিরলসভাবে কাজ করছেন। সব মিলিয়ে ঈদের আনন্দে প্রিয়জনদের কাছে পৌঁছানোর তাড়নায় মানুষ সব কষ্ট সহ্য করে যাত্রা করছেন। তবে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর ব্যবস্থা, এমনটাই মনে করছেন ভুক্তভোগীরা। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।